জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কি বলুন তো? আপনার নিজে ভালো থাকা। আপনি যদি নিজে ভালো থাকেন, আনন্দে থাকেন, তাহলে আপনাকে ঘিরে আপনার প্রিয়জনেরা ভালো থাকবে। আর আপনি নিজে তখনই ভালো থাকতে পারবেন যখন আপনি নিজেকে চিনতে পারবেন, জানতে পারবেন। তাই সবার প্রথমে আপনাকে নিজেকে চিনতে হবে। আপনি যদি নিজেকে চিনতে পারেন তাহলে দুনিয়া আপনার পেছনে ছুটবে। আর নিজেকে মন থেকে খুশি রাখা, আনন্দে রাখা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন। আপনি হয়তো আপনার চারপাশে অনেক মানুষকে দেখতে পারবেন যারা খুব সেজেগুজে রয়েছে, বাইরে থেকে অত্যন্ত হাসি খুশি দেখাচ্ছে। কিন্তু আপনি যদি তাদের খবর নিয়ে দেখেন তাহলে হয়তো জানতে পারবেন যে তাদের বুকের ভেতরে রয়েছে এক রাশ কষ্ট। যেখানে মানুষটা বাইরে রয়েছে আনন্দের মুখোশ পরে, কিন্তু তার চোখে জমে আছে এক রাশ কান্না। কারণ তারা জানে যে তাদের চোখের জল বা তাদের কষ্ট প্রকাশ করা দুর্বলতার পরিচয়। তাই নিজের দুর্বলতা তারা কখনোই প্রকাশ করতে চায় না। কিন্তু তারা যে হাসির মুখোশটা পরে থাকে, সেই হাসি আনন্দের হাসি নয়, সেই হাসি শান্তির হাসি নয়। অতিরিক্ত সাজগোজ করে হাসি খুশি থাকা মানুষটার বুকের ভেতরের কষ্টটাকে আপনি যদি অনুভব করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনি কত ভালো আছেন। আপনার অন্তর থেকে যে হাসিটা আসছে সেই হাসি তো শান্তির হাসি, সেই হাসি সত্যিকারের আনন্দের হাসি। আর আপনি আপনার অন্তরে সেই আনন্দ আর শান্তি লাভ করতে পারবেন তখনই যখন আপনি মানুষের অন্তরের সেই সত্যিকারের হাসিটাকে খুঁজে পাবেন। সেই মানুষটা সত্যিই ভালো আছে তো? আপনি যদি এই অনুভবটি করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার অন্তর থেকে অদ্ভুত এক পরিতৃপ্তি লাভ করবেন। এই জটিলতায় ভরা সংসারে আপনার ঈশ্বর দর্শন খুব সহজেই হয়ে যাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাই তো বলে গেছেন, মানুষের মধ্যে যে ঈশ্বর রয়েছেন তাকে তোমরা খুঁজে বার করো। ঠাকুর বলছেন যে বিকারের রোগী বলে এক জ্বালা জল খাবো, এ যে বড় কঠিন। সংসারে নানা গোল, এদিকে যাবি কোস্তা ফেলে মারবো, ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো, আবার এদিকে যাবি তখন জুতো ফেলে মারবো। নির্জন না হলে ভগবান চিন্তা আসে না। সোনা গলিয়ে গয়না গড়বো, তা যদি গলাবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা গলানো কেমন করে হয় বলো তো? চাল কাটছো যখন তখন একলা বসে তো কাটতে হয়। একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন পরিষ্কার হলো। কাটতে কাটতে যদি 5 বার ডাকবে তাহলে ভালো কাড়া কেমন করে হয়? সে তো কাঁকড় থেকেই যাবে চালের মধ্যে। আর ঠিক সেই জন্যেই নির্জনে বসে আপনি যদি আপনার মনের কাঁকড় বেছে নিতে পারেন তাহলে আপনার মন কিন্তু শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। আপনার মন থেকে যে হাসিটা আসবে সেই হাসি হবে আন্তরিক হাসি, সত্যিকারের হাসি, কোনো মুখোশ পরা হাসি নয়। ঠাকুর বলছেন যে দেখো, তাঁর সৃষ্টিই তো এরকম, ভালো মন্দ, সৎ অসৎ সবই রয়েছে। যেমন গাছের মধ্যে কোনোটা আম গাছ, আবার কোনোটা কাঁঠাল গাছ, কোনোটা আবার আমড়া গাছও রয়েছে। দুষ্টু লোকেরও প্রয়োজন রয়েছে এই সংসারে। যে তালুকের প্রজারা দুর্দান্ত সেই তালুকে একটা দুষ্টু লোককে পাঠাতে হয়, তবে তালুকের শাসন হয়। ঠাকুর বলছেন এই সংসারে কত দিকে ভয়। কামের ভয় যে শুধু তা তো নয়, ক্রোধও তো রয়েছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ বেরিয়ে আসে। আর এই ক্রোধকে শান্ত করতে হলে তোমাকে ফোঁস করতেই হবে। সংসারীদের ফোঁস করতেই হয়, তবে কি যেন বিষ ঢালা উচিত নয়। কাজে যেন কারো অনিষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে ক্রোধের আকার দেখাতে হয়, ক্রোধ নয়। তা না হলে যে শত্রুরা এসে তোমারই ক্ষতি করে দেবে। ঠাকুরের এই কথা শুনে এক ভক্ত ঠাকুরকে বলছেন, মশাই, সংসারে তাকে পাওয়া যে তাহলে বড্ড কঠিন দেখছি। কটা লোক ওরকম হতে পারে? ওই আমি তো কাউকে দেখতে পাই না। সেই ভক্তের এই কথা শুনে ঠাকুর তাকে হেসে বলছেন, কেন হবে না? ও দেশে শুনেছি একজন ডেপুটি, খুব লোক, প্রতাপ সিং, দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ রয়েছে, আমাকে নিতে পাঠিয়েছিল। এরকম লোক আছে বই কি। যেমন বায়ুতে সুগন্ধও আছে আবার দুর্গন্ধও আছে। বায়ু নিজে নির্লিপ্ত,
সেরকম তোমার চারপাশে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের মধ্যে খারাপ মানুষ ভালো মানুষ উভয়ই রয়েছে। তোমাকে নির্লিপ্ত থাকতে হবে। ঠাকুরের নির্দেশ মেনে আপনি যদি নির্লিপ্ত থেকে আপনার আশেপাশের মানুষের মনের খবরটি নিতে পারেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। আপনি এমনভাবে থাকবেন যেন তারা আপনাকে আঘাত করতে না পারে। তাদের সুখে দুঃখে তাদের পাশে সাহায্যের হাতটি বাড়িয়ে দিন, তাহলে দেখবেন আপনার আনন্দ দ্বিগুণ চতুর্গুণ হয়ে আপনার কাছেই ফিরে আসছে। এটাই তো ঠাকুরের ধর্ম, শিবজ্ঞানে জীবসেবা। এই সেবার মধ্যে দিয়ে আপনার জীবন আনন্দময় হয়ে উঠুক। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেবেন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।